আমরা দেখব ইফ ইলস এর ব্যবহার। ইফ ইলস স্টেটমেন্টের আমরা ব্যবহারটি দেখব। এই জন্য আমরা প্রথমে একটি টেক্সট বক্স ক্রিয়েট করলাম, যেটির মধ্যে আমাদের একটি নির্দিষ্ট ডিসপ্লে প্রদর্শন করবে, এবং এখানে আমরা একটি বাটন ক্রিয়েট করলাম, যেটির আমরা এখানে একইভাবে শো, এবং এখানে আমরা সিএমডি শো টেক্সট বক্সের নাম দিতে পারি টিএক্সটি ডিআইএসপি ডিসপ্লে। দেন আমরা টেক্সট বক্সের ভ্যালু আমরা 0 করে দিতে পারি। এবার আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা কোড উইন্ডোতে চলে যাব। এখানে আমরা ইফ এলস এর ব্যবহারটি দেখব। তো এই জন্য আমরা যেটি করব যে এখানে আমরা ইতিপূর্বে দেখেছি যে ইফ দেন এর ব্যবহার। এবার আমরা দেখব ইফ এলস এর ব্যবহার। ইফ এলস একটু ভিন্ন, অর্থাৎ ইফ এর পরে দেন দিতে হবে, কিন্তু ইলস দিয়ে আবার আরেকটি শর্ত দিতে পারবো একটির ভিতরেই, সেটি আমরা দেখব। এই জন্য আমরা প্রথমে ইফ আমরা দিতে পারি ইফ, এবং এখানে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে ভেরিয়েবলটি একইভাবে আমরা আগের মতো ডিম মাই নাম অ্যাজ ইন্টিজার, এবং এখানে আমরা মাই নাম সমান সমান 1 দিতে পারি, বা আমরা এখানে ডিফল্ট একটি আমরা 50 দিতে পারি, ডিফল্ট সংখ্যা যেটি 50। এবার আমরা দিতে পারি যে ইফ যদি মাই নাম নাম সমান সমান 50, দেন আমরা দেন দিয়ে এবার আমরা নিচের লাইনে চলে যাব এন্টার দিয়ে। যেহেতু আমরা ইলস ব্যবহার করব, এই জন্য আমরা এক লাইনে আর কাজটি করব না। এক লাইনে শুধুমাত্র ইফের পরে দেন দিতে হয় একটি মাত্র শর্ত। আর যদি আমরা মাল্টিপল একটি শর্তের ভিতরে মাল্টিপল শর্ত আমরা দিতে চাই, বা একাধিক শর্ত যদি দিতে চাই একটির মধ্যে অথবা দিয়ে, অর্থাৎ আমরা দিতে পারি যে অথবা এটা না করতে পারলে সেটা যদি না করতে পারো সেটা, মানে এইরকম কিছু বিষয় থাকে। অনেক সময় আমরা অনেকে করতে বলি যে যদি এই বিষয়টি দোকানে আনতে, যদি কোনো কিছু আনতে পাঠাই বা কোনো কিছু যদি কিনতে পাঠাই, যে তুমি যদি এটা না পাও তাহলে এটা নিয়ে আসবে, এটা যদি না পাও এটা নিয়ে আসবে। তো বিষয়টি হচ্ছে সেরকম, যে শর্তটি দেওয়া হয়ে থাকে যে আমরা যদি নাম্বারের মধ্যে যদি 50 থাকে তাহলে একটি শো করবে, এবং এলস দিয়ে যেটি অথবা বোঝানো হয়, যে সেটি যদি না থাকে তাহলে এটা প্রদর্শন করবে। তো এই বিষয়টি হচ্ছে ইফ এবং এলস এর ব্যবহার। তো এখানে দেন দিতেই হবে। আমরা পরের লাইনে চলে গেলাম। এবার আমরা এখানে ট্যাব দিয়ে আমরা এর ভিতরে চলে যাব। দেন আমরা এখানে txt.disp.txt সমান সমান আমরা এখানে একটি কোড ব্যবহার করব, যে bigger than 50, অথবা আমরা দিতে পারি bigger than 40। আমরা bigger than 40 অর্থাৎ 40-র চেয়ে বড়, সেটি আমরা দিয়ে দেব। এবার আমরা এলস এখানে কথাটি শো করব, else, দেন আমরা এন্টার দেব। এবার আমরা এখানে দেব txt.disp.text ইকুয়াল সমান সমান আমরা দিতে পারি যে যদি 50 যদি সংখ্যা না থাকে তাহলে আমরা দেব যে আদার নাম্বার, ও ther আদার নাম্বার, এন্ড ইফ। এবং সব শেষে যেটি করতে হবে যে ইফের লুপটিকে শেষ করতে হবে ইন্ড ইফ দিয়ে। অর্থাৎ দ্বিতীয় 2 লাইনে যদি আমরা কোডটি করি, স্টেটমেন্টটি দিই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেনের পর একটি ইন্ড ইফ দিতে হবে। যদি এটি নাও থাকে তাও ইন্ড ইফ দিতে হবে, যদি আমরা এইভাবে টাইপ করি। তো এলসটি আমরা দিলাম যেহেতু আমরা তাকে অথবা আরেকটি শর্ত দিয়েছি, যে এটি না হলে এটি। এবার আমরা দেখে নেই, এখানে ক্লিক করে আমরা যদি 50 দেই, এবার আমরা এখানে যেহেতু 50 আছে আমরা এটিকে ক্লিক করব, দেখতে পাচ্ছি যে বিগার দেন 40। এবার আমরা যদি এটিকে 40 করি, সেই ক্ষেত্রে আমরা দেখব আদার নাম্বার। আমরা যে কোনো সংখ্যাই দিই না কেন, 1 যদি দিই আমরা দেখব আদার নাম্বার। আর যদি আমরা যখনই এখানে 50 দিব তখনই আমরা দেখতে পাবো যে এখানে বিগার দেন 40 এই কথাটি শো করছে।
কিন্তু এখানে আমরা আরেকটি বিষয় দেখব যে যদি আমরা এখানে শুধুমাত্র একটি বিষয়টি আছে যে 50 হলে শুধুমাত্র এটি শো করে, কিন্তু এটি হচ্ছে অন্য নাম্বার, অর্থাৎ সে চিনছে না। যদি আমরা এরকম কিছু করি যে 50-র ওপরে যদি হয় তাহলে এই কথাটি শো করবে, এবং 50-র নিচে যদি হয় তাহলে লেস দেন 50 শো করবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু এটি একটি নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হয়েছে, কম বা বেশি কোনো সংখ্যাকে বোঝানো হয়নি, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ইকুয়ালের পরে আমরা এখানে ইকুয়ালের আগে আমরা এখানে একটি গ্রেটার দেন দিব। যদি 50-র উপরে হয়, অর্থাৎ যদি এখানে 40-র উপরে যদি হয়, আমরা 40 উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব যে বিগার দেন 40, এবং এখানে আমরা দিয়ে দিব যে লেস দেন 40, লেস দেন 40, অর্থাৎ যদি 40-র নিচে হয় সেক্ষেত্রে লেস দেন 40, অর্থাৎ যদি 40-র উপরে হয় বিগার দেন 40, এবং যদি 40-র নিচে কোনো সংখ্যা হয়ে থাকে তাহলে এটা শো করবে। এবার আমরা দেখে নেই এখানে বিগার দেন 40, যেহেতু 50 আছে, 40-র উপরে সংখ্যা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে বিগার দেন 40। যদি আমরা এখানে দিয়ে দেই যে এখানে 40 যদি দেই সেক্ষেত্রে আমাদের যেটি শো করবে যে বিগার দেন 40, যেহেতু সমান সমান আছে 40 পর্যন্ত আছে, এই জন্য বিগার দেন 40 এটি শো করছে। যদি আমরা এখানে যদি 39 দেই সেই ক্ষেত্রে আমাদের যেটি শো করবে যে লেস দেন 40, অর্থাৎ 40-এর নিচে সংখ্যাটি আছে এর ভিতরে। একইভাবে যদি আমরা এখানে যদি 1 দেই সেই ক্ষেত্রে এটি শো করবে লেস দেন 40, লেস দেন 40, এবং যদি আমরা এখানে যদি 41 দেই সেই ক্ষেত্রে এটি শো করবে যে বিগার দেন 40। তো বিষয়টি হচ্ছে এরকম, আমি আরেকবার বোঝাচ্ছি বিষয়টি, যে এলস এর বিষয়টি আমরা বুঝিয়ে দিচ্ছি। যে আমরা প্রথমে একটি ডিম ইন্টিজার অর্থাৎ মাই নামের একটি ইন্টিজার আমরা ভেরিয়েবল কল করেছি, এবং যার মধ্যে আমরা 41 সংখ্যাটি রাখা আছে, বা আমরা এখানে 50 রাখতে পারি, যার মধ্যে 50 সংখ্যাটি রাখা আছে। এবার আমরা একটি শর্ত ব্যবহার করব, যে শর্তটি অথবা যোগ করা হয়েছে, যেমন ইফ যদি এই নাম্বারটি অর্থাৎ যদি এই নাম্বারটি 40-এর উপরে হয়ে থাকে, যদি এই নাম্বারটি 40-এর উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে টেক্সট বক্সের মধ্যে এই কথাটি টেক্সট হিসাবে এই কথাটি শো করবে, অর্থাৎ বিগার দেন 40 শো করবে। আর যদি এই নাম্বার যদি নাও হয়ে থাকে, অর্থাৎ উপরের পরিবর্তে যদি না হয়ে থাকে নিচে হয়ে থাকে, সেই ক্ষেত্রে অথবা এলস, অথবা যদি এটি না হয়ে থাকে তাহলে লেস দেন 40 শো করবে। তো এই বিষয়টি এখানে কোডের মাধ্যমে লেখা হয়েছে, অর্থাৎ যেহেতু এটি 50 আছে, যেহেতু 40-এর উপরে বলা হয়েছে যে এই বক্সের মধ্যে যদি 40-এর উপরে কোনো সংখ্যা ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে এটি শো করবে, এই জন্য এখানে 50 বলে এখানে এই কথাটি শো করছে। এবং যখনই 50-র নিচে চলে আসবে, অর্থাৎ 40-র নিচে যখন চলে আসবে সংখ্যাটি এই বক্সের ভিতরে, অর্থাৎ এই মেমোরির মধ্যে, সাথে সাথে লেস দেন 40 হয়ে যাবে, অর্থাৎ 40-এর নিচে আছে এটি শো করবে। তো এই হচ্ছে ইফ এবং এলস এর ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটি আপনারা প্রয়োগ করে আপনারা নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করতে পারবেন।